জেনারেট করছে একই তাপে। সো এটা প্ল্যানিং আমাদের খুব ফ্লেক্সিবল রাখতে হবে। আপনি যেটা সঠিক বলেছেন যে এখানে আমাদের 10 থেকে 14 টাকা করে সোলার পাওয়ার পাচ্ছি, কিন্তু ভারতে হচ্ছে 4.5 সেন্ট। কেন ভারত কেন 4.5 সেন্টে করতে পারে, আমরা কেন পারি না? এটার একটা কারণ হচ্ছে যে ভারতে এই জমিটা লিজে দেওয়া হয়। আপনি যখন জমি কিনবেন সেই দামটা কিন্তু পাস থ্রু হয়ে যাচ্ছে প্রাইসে, সেই জন্য প্রাইসটা অনেক হাই। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। কিন্তু ধরেন জমি সরকারের জমি, সরকারের জমি সরকারেরই থাকলো, আপনাকে শুধু সে 10 বছর 15 বছর 20 বছর জন্য লিজ দিচ্ছে, লিজের জন্য একটা ভাড়া দিচ্ছে, তো সেটা তো পাস থ্রু খুবই কম। তাহলে আপনার ধাম করে সেটা 14 টাকা থেকে 6 টাকা 7 টাকা কমে আসতে পারে। বিকজ অ্যাজ ইউ রাইটলি সেড, এটা মানে বড় ভাগ দামের হচ্ছে আপনার জমির দাম। তো জমির দাম আমি পাস থ্রু করবো কেন? জমি তো থাকবেই আমার, সরকারের জমি সরকারেরই থাকবে, তো এটাকে পাস থ্রু করার দরকার নাই। এটা একটা ধান্দা। আপনারা ওই লোকগুলা জমি দখল করে কম দামে দখল, আর ব্যবসাটা আসলে জমির ব্যবসা, এটা সোলারের ব্যবসা না। যারা সোলারের ব্যবসা করে তারা জমির ব্যবসা করে, তারা জমিটা দখল করে, কিছুদিন ছোটটা চালায়, তারপর জমি তার হয়ে গেল, আর সেটার একটা উঁচু একটা দামও সে পেয়ে গেল। এগুলোর থেকে আমাদের পেরে আসতে হবে। আপনার সরকারি জমির উপরে সোলার পাওয়ার করা উচিত। এবং যেটা জাকির বললো যে আমাদের প্রচুর সরকারি জমি আছে, এখন সেখানে দেখবেন সরকারি জমি কাগজে কলমে আছে, কিন্তু সেখানে বসতি বানিয়ে মানুষে বসে আছে, সেটাও একটা সমস্যা। কিন্তু সরকারি জমিতে 10% আমরা বের করতে পারবো, 10% হলেই হয়ে যায় আমাদের যথেষ্ট। ওই 10% খাস জমি যদি আমি খালি পাই, এমন তো না যে 100% অকিউপাইড, আমাকে শুধু 10% খালি পাইতে হবে, সেটাকে আপনি লিজ করে আপনি করেন এবং টেকনোলজি ইমপ্রুভ করবেন। আচ্ছা, মিক্স থাকতে হবে আপনার। এখন গ্যাসের দাম, আমরা যে আগে যেসব লোকাল গ্যাস করছে সেটা আমাদের এক্সপ্লোরেশন করতে হবে, বাট আমি যদি গ্যাস ইম্পোর্টও করি, যদি আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট করি, কাতার থেকে ইম্পোর্টেড গ্যাসেরও বিদ্যুতের দাম এই দামের চেয়ে কম হবে, কয়লার দামের চেয়ে কম হবে। হ্যাঁ, আপনার যদি আমরা এখন আদানিকে লেভেলাইজ প্রাইস দিচ্ছি 8.6, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা 11 সেন্ট দিচ্ছি। কেন 11 সেন্ট দিচ্ছি? বিকজ সে যে জ্বালানির দাম, কয়লার দাম সে অনেকভাবে বাড়াইছে। সো এখন আমি প্র্যাকটিক্যালি 11 সেন্ট দিচ্ছি। আমি যদি গ্যাস 5 সেন্টে 5.5 সেন্টে করতে পারি, আমার বিশাল সাশ্রয় হবে। বুঝতে পারছেন? সো উই হ্যাভ টু হ্যাভ এ পোর্টফোলিও অ্যাপ্রোচ। আমাদেরকে পোর্টফোলিও অ্যাপ্রোচে যাইতে হবে। সেখানে সোলারও থাকবে, গ্যাসও থাকবে। এইচএফও অ্যাবসলিউটলি বন্ধ করে দেওয়া উচিত। এটা পরিবেশের জন্য খারাপ, দামে কুলায় না, and it is a totally bad technology. So HFO যাইতে হবে। গ্যাস বাড়ান, কয়লা কমান, সোলার বাড়ান। That's the picture.